দেখুন বেস্ট মিউচুয়াল ফান্ড, দেখুন একজন বিনিয়োগকারীর ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন যে তিনি কতদিন পর্যন্ত বিনিয়োগ করে থাকবেন, বাজারের আচরণ কেমন হবে আর কোন স্কিম ও ম্যানেজার উক্ত সময়কালের মধ্যে সর্বাধিক পুঁজিতে পরিণত করতে পারবে সেগুলি জানা কার্যত অসম্ভব। কিন্তু দেখুন আজকে আমি আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি। দেখুন আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, আপনি ওয়ান টাইমে ইনভেস্ট করতে পারেন। এই মিউচুয়াল ফান্ড যদি আগের মতো রিটার্ন দিয়ে থাকে তাহলে খুব কম সময়ে আপনার টাকা ডবল হতে পারে। তো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট। আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু ভালো করে রিসার্চ করেই ইনভেস্ট করবেন। দেখুন আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড, দেখুন খুব কম সময়ে এই মিউচুয়াল ফান্ড আপনাদের টাকাকে দুগুণ করে দিয়েছে, মানে আপনাদের টাকাকে করেছে ডবল মাত্র এক বছরে। দেখুন এক বছরে এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে 97.7%, প্রায় 98% মতো রিটার্ন দিয়েছে। দেখুন এই মিউচুয়াল ফান্ড 3 বছরে রিটার্ন দিয়েছে অল ওভার 43% ওপরে। দেখুন এই মিউচুয়াল ফান্ড 5 বছরে রিটার্ন দিয়েছে 33% ওপরে। দেখুন আমি যদি অল ওভার অলে গিয়ে দেখি এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে প্রায় অল ওভার 19% ওপরে। দেখুন এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু কত। দেখুন 82.50 মিনিমাম এসআইপি। এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন মিনিমাম সর্বনিম্ন আপনি 500 টাকা পর্যন্ত এসআইপি করতে পারবেন। দেখুন রেটিং এনএ, দেখুন ফান্ড সাইজ 1362 কোটি টাকা। তো দেখুন এই মিউচুয়াল ফান্ডে আপনি ওয়ান টাইমও ইনভেস্ট করতে পারেন। দেখুন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি পার মান্থ মাত্র 5,000 টাকা করে ইনভেস্ট করেন, আপনি যদি 5 বছর ইনভেস্ট করেন, আপনি 5 বছরে এখানে ইনভেস্ট করছেন কত, 3 লক্ষ টাকা। আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন, 8,67,459 টাকা। দেখুন আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি পার মান্থ 1,000 টাকা করে ইনভেস্ট করেন, আপনি এখানে ইনভেস্ট কত করছেন, 60,000 টাকা। আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন কত পাচ্ছেন, 1,73,492 টাকা। দেখুন এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিচ্ছে কত, 189% ওপরে। দেখুন এরপরে আপনি যদি ওয়ান টাইম এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, 1 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনি এখানে 4,28,825 টাকা রিটার্ন পাচ্ছেন মাত্র 5 বছরে। আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড। দেখুন এই মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন কত দিচ্ছে, 328% ওপরে। এরপর আমি দেখে নেব যে এই মিউচুয়াল ফান্ড কতগুলি শেয়ার তারা হোল্ড করেছে। দেখুন এরা মোট 20টি শেয়ার হোল্ড করেছে। দেখতে পাচ্ছেন এখানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তারা হোল্ড করেছে কত, 9% ওপরে, প্রায় 10% মতো তারা হোল্ড করেছে। এটা হলো ক্যাপিটালস গুড সেক্টরের শেয়ার। দেখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ক্যাপিটালস গুড সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে কত, 9.67, মানে প্রায় 10% মতো তারা হোল্ড করেছে। দেখুন এনটিপিসি লিমিটেড এনার্জি সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে প্রায় 8% মতো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল সেক্টরের স্টক তারা হোল্ড করেছে কত, 7% ওপরে, প্রায় 8% মতো। দেখুন এখানে কোল ইন্ডিয়া এনার্জি সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে 7.39%, প্রায় 8% মতো তারা হোল্ড করেছে। এই ধরনের মোট তারা 20টি স্টক তারা হোল্ড করেছে। এরপর আমি দেখে নেব যে হোল্ডিং অ্যানালিসিস ইকুইটি ডেট ক্যাশ। দেখুন এখানে ইকুইটি হচ্ছে 97.0%, ক্যাশ হচ্ছে 3.0%। দেখুন এর ফান্ড সাইজ হচ্ছে 1,363 কোটি টাকা। এরপর আমি দেখে নেব ইকুইটি সেক্টর অ্যালোকেশন। দেখুন এনার্জি সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে 37%, ক্যাপিটালস গুড সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে 34%, ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে 18%, সার্ভিস সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে 7%, আদার্স 2%। দেখুন এই ধরনের তারা মোট 20টি শেয়ারের ওপর হোল্ড করেছে। এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই। উইদাউট লকিং পিরিয়ড আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার প্রফিট সমেত টাকা উইথড্র করে নিতে পারবেন। হয়তো আপনি ওয়ান টাইম ইনভেস্ট করেছেন কি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করছেন, হয়তো আপনি 500 টাকা করে কি 1,000 টাকা করে কি 5,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করছেন। আপনার সেই টাকাটি হলো কত, আপনি ধরুন 2 বছর ইনভেস্ট করেছেন, 2 বছর পরে সেই টাকার পরিমাণ হলো 50,000 কি 1 লক্ষ টাকা। আপনি আপনার প্রফিট সমেত টাকাটি উইথড্র করে নিতে পারবেন যে কোনো টাইম যে কোনো মুহূর্তে। এখানে কোনো লকিং পিরিয়ড নেই। আর আজকে আমি আপনাদের জন্য যে মিউচুয়াল ফান্ডটি নিয়ে এসেছি সেটা হলো ইনভেস্টকো ইন্ডিয়া পিএসইউ ইকুইটি ফান্ড, আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড। তো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি,
ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু ভালো করে রিসার্চ করেই ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।